হোক সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেত্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঙের বাজার। আর রঙের বাজারে একটা পাগল, সে আসলে প্রতিবন্ধী লোক, দীর্ঘদিন যাবৎ রঙের বাজারে এখানে থাকে। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি তার চেহারাটা চিনে বা তাকে চিনতে পারেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নেত্রকোনা রঙের বাজারে। এই যে দেখতে পাচ্ছেন পাগলটা, তার এই যে দেখতে পাচ্ছেন সালাম ভাই এবং এই যে ভাইটা, তারা আসলে এখানে আইসা পড়ছে মানবিক হিসাবে। তার বিভিন্ন সেবা যত্ন নিচ্ছে, তাকে গোসল টুসুল করিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন পাগলের কাণ্ড। যাই হোক সুপ্রিয় দর্শক, যদি কেউ চিনে থাকেন এই পাগলকে, অবশ্যই যোগাযোগ করবেন। আর সে হচ্ছে আমাদের নেত্রকোনা পৌরসভার রঙের বাজারে আছে। হ্যাঁ, কারণ সে কোনো ঠিকানা বলতে পারে না, পরিচয় বলতে পারে না। যদি কেউ জানেন বা চিনেন, ওনাকে অবশ্যই যোগাযোগ করবেন। নেত্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঙের বাজারে তার অবস্থান। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা, তারা আসলে এই পাগলটাকে, যে সালাম ভাই, প্রতিনিয়তই তাকে খাবার দাবার দিচ্ছে এবং তাকে একটু খোঁজখবর নিচ্ছে। কারণ হোক না সে পাগল, তবুও তো সে একজন মানুষ। যাই হোক ভাই, একটু গোসলটা করায় দাও, সুন্দর করে করাও। এই যে দেখতে পাচ্ছেন তাকে গোসল করিয়ে দেওয়া হচ্ছে। সে একজন মানুষকে ভালোবাসি। রাস্তাঘাটে এরকম অসংখ্য পাগল থাকে, তারাও কিন্তু কোনো না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে একটা পাগল মানুষ, সে আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের এই রঙের বাজারে এসা কোথা থেকে উপস্থিত হয়েছে তার কোনো ঠিকানা জানা নেই। তার কোথায় বাড়ি, কোথায় ঘর, সে কোনো কথাই বলতে পারে না। তো তাকে আসলে সে পাগল হোক, তবু তো সে একজন মানুষ। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বড় ভাই সালাম ভাই, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের জামাই, আর তাদের আসলে অনেকই দয়া হয়েছে। কারণ দেখতে পাচ্ছে এটা পাগল মানুষ, কোনো না কোনো মায়ের সন্তান, কিন্তু এরকম অবহেলায় পড়ে রয়েছে। যাই হোক, আজকে তাকে সুন্দরভাবে গোসল দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সালাম ভাই নিজের হাতে তাকে শরীরটা ডলে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের জামাই, সে তো আসলে পানি ঢেলে দিচ্ছে পাগলকে। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে বলে যাবেন। এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পাগলটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন। আর আমি আবারও আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আর ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা সদর পৌরসভা ৩ নং ওয়ার্ড রঙের বাজার। আর এই রঙের বাজারে রয়েছে পাগলটা। এই যে দেখতে পাচ্ছেন পাগলটার চোখে একটু সে আঘাত পেয়েছে, কোনোভাবে হয়তো বা পড়ে টরে গিয়েছিল। যাই হোক, সে আসলে কোনো ধরনের কথা টথা বলতে পারে না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমার আজকের এই ভিডিওটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের দ্বারাই এই মানুষটা ফিরে পেতে পারে তার নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের আত্মীয় স্বজন। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আপনারা সবাই একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই লোকটা তার বাড়িতে পৌঁছাতে পারবে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতে দেখুন আমাদের আজকের ভিডিওটা। আর এই যে দেখতে পাচ্ছেন পাগলকে সাবান টাবান দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে আমাদের সালাম ভাই। আর আপনারা সবাই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ এই ধরনের মানবিক মানুষ বর্তমান সময়ে খুবই কঠিন, পাওয়া যায় না। কারণ কেউ কারো জন্য না, কিন্তু সেই জায়গা থেকে সালাম ভাই এগিয়ে আসছে। তো সালাম ভাইয়ের জন্য আমাদের অনেক দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। আমি সালাম ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানতে যাবো। ভাই, এই পাগলের বিষয়ে যদি কিছু বলেন। ভাই, পাগল তো কিছুদিন আগে হঠাৎ করে আমাদের বাজারে আমি খাওয়া দাওয়া একটু দেখশুন ভালোভাবে করেছিলাম। আত্মা মারে আরেকবার গেছিল গা, আবার ফিরে এসে যে অবস্থা খুব খারাপ। যার জন্য তাড়াতাড়ি এনে গোসল টোসল করাইলাম, টেস্ট করলাম, এমন দিলা খাবার দাবার দেন। তারপরে তারা তার টাকার স্থানও করে দেয়। কতটুকু হেল্প আমার দ্বারাই আমি সহযোগিতা করব। আচ্ছা, আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দর্শকদেরকে কি বলবেন, যে ভিডিওটা শেয়ার করার জন্য? যেন যেই দেহে হয়তো একটা শেয়ার করার জন্য, কারণ এই ভিডিওটা শেয়ার করলে ওনার ঠিকানাটা যদি খুঁজে পাওয়া যায়, পাইতে পারে। আচ্ছা। যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন। আচ্ছা, যাই হোক জামাই, আপনার কাছ থেকে আমি জানতে চাবো, যে পাগলটাকে দেখলাম আপনি গোসল টুসুল করাচ্ছেন, বিষয় কি? মানুষের জন্য, জীবনের জন্য পাগলটাকে গোসল করাইছে। আজকে কয়েকদিন যাবত এই জায়গায় অবস্থান করতেছে। এখন আমরা দুইজনে মিলে গোসল টুসুল করাইতেছি। কেউ না কোনো মায়ের তো সন্তান, আমরা চাই বেশি করে শেয়ার করে দেব, যাতে ওনার ঠিকানাটা আমরা খুঁজে তাড়াতাড়ি পাই। আচ্ছা, যাই হোক, ঠিকানা মতো যাতে রাখতে পারি। হ্যাঁ, সেটাই। যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাগলের পাগলাম, এই যে তাকে গোসলটা করানো হয়েছে। কই সোজা হও,
কত সুন্দর লাগছে তাকে, এই যে দেখতে পাচ্ছেন এখন তাকে অনেকটাই ভালো দেখাচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তাকে আসলে গোসল টুসুল করানোর শেষে এই যে তাকে সুন্দর লুঙ্গি পরানো হয়েছে, জামা পরানো হয়েছে। এই একটু এদিকে তাকাও, তার মুখটা অনেকটা লম্বা ছিল, এটাও কেটে দেওয়া হয়েছে সুন্দর করে, দাড়িটাও একটু সাইজ করে দেওয়া হয়েছে, চুলটাও সাইজ করে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তাকে এখন কাপড় চোপড় পরানো হয়েছে, আর এই যে এখানে তার বিছনারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আবারও আমি বিশেষভাবে অনুরোধ রাখছি, ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটু শেয়ারে আসলে সে তার বাড়িতে পৌঁছাতে পারবে। প্লিজ দর্শক একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।